হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি আরও একটি ইম্পর্ট্যান্ট টপিক রিডিংয়ে, যেটা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং, যেটা হেডিংয়ের সাথে অনেক সহজেই মিলে এবং আপনারা অনেকেই এটাতে অনেক বেশি ঘাবড়ে যান। কিন্তু আজকে আমি খুব সহজে কীভাবে এটা সলভ করা যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব, এবং আপনি যদি এই ট্রিক্স এবং টেকনিক্স ফলো করেন তাহলে মুহূর্তের মধ্যেই আপনার সবকটা উত্তর হয়ে যাবে। তাহলে চলুন আমরা আজকে এই ইনফরমেশন ম্যাচিংটি করি। সো প্রথমেই ইনফরমেশন ম্যাচিং করতে হলে আপনাকে যেটা করতে হবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের বা প্রত্যেকটা ইনফরমেশনের সামারি করে ফেলতে হবে। এই সামারিটা মাথার মধ্যে সেট করে ফেলতে হবে বাংলায়। আমি আবার বলছি, আমি সবসময় বাংলায়, আমি যেভাবে নিজে করি সেভাবে আপনাদেরকে দেখিয়ে দিব, বাংলায় সলভ করতে হবে। সো প্রথমে এখানে বলেছে মেনশন অফ স্পেশালিস্ট। স্পেশালিস্টে একটা এস রয়েছে, এটা মাথায় খেয়াল রাখতে হবে যে অনেকজন স্পেশালিস্টের কথা যেখানে বলা হয়েছে, হু ক্যান মেক ইউজ অফ দ্য রিসার্চ ফাইন্ডিংস, যারা রিসার্চ ফাইন্ডিংটা ইউজ করতে পারবে। প্রথমটা হচ্ছে এটা। এরপরটা বলছে এ রেফারেন্স, তার মানে অবশ্যই একটা রেফারেন্স। আর পটেনশিয়াল বেনিফিট, মানে যেটা থেকে লাভ হতে পারে, ঠিক আছে, সম্ভাবনাময় লাভ অফ দ্য রিসার্চ ফাইন্ডিং। তারপরেটা হচ্ছে সায়েন্টিফিক সাপোর্ট ফর আ ট্রেডিশনাল সেইং। ট্রেডিশনাল সেইং মানে হচ্ছে যেটা প্রথাগতভাবে বলা হয়ে থাকে সে ধরনের কিছু, সেটা সায়েন্টিফিক সাপোর্ট, সায়েন্টিফিক সহযোগিতা, বৈজ্ঞানিক সহযোগিতা। এরপর হচ্ছে আর রেফারেন্স টু পিপল, মানে মানুষের রেফারেন্স, ট্রেডিশনালি মেক প্ল্যান্স বেসড অন প্ল্যান্ট বিহেভিয়ার, যারা প্ল্যান মেক করা, মেকিং প্ল্যান্স। তারপরে রেফারেন্স হোয়ার দ্য রিসার্চ হ্যাজ বিন রিপোর্টেড, তাহলে আরেকটা রেফারেন্স যেখানে রিসার্চগুলো কি করা হয়েছে, রিপোর্ট করা হয়েছে বা পাবলিশ করা হয়েছে বা কোনো জায়গায় উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, এখন আপনারা চলে যাবেন একদম শুরু থেকে পড়তে। তাহলে আমি একেবারেই শুরু থেকে যদি পড়া শুরু করি, আমি একদম এটাকে আমি মাথার মধ্যে একদম গেঁথে নিব যে এটা আসলে কি বলেছে। তারপরে এখানে এসে আমি যেহেতু প্রথমেই আমি আগেই বলি যে আপনাদেরকে ক্যাপশনটা মনোযোগ দিয়ে পড়তে। এখানে হচ্ছে প্ল্যান্ট থার্মোমিটার ট্রিগার্স স্প্রিং টাইম গ্রোথ বাই মেজারিং নাইট টাইম হিট। তারপর এই জায়গাটা আপনারা একটু সুন্দর করে পড়ে ফেলবেন। এখন চলুন আমি এই প্রথম যেটা আছে সেটা একটু মনোযোগ দিয়ে পড়ি, ইন্টারন্যাশনাল টার্মস। সো এইটা আমি পুরোটা যখন পড়লাম, আমাকে দেখতে হবে যে আমার কিওয়ার্ডগুলো এখানে আছে কিনা। এখানে আপনার প্রথম থেকে আপনি কিওয়ার্ডগুলো মাথার মধ্যে গেঁথে নেবেন যে এই কিওয়ার্ডগুলো এখানের মধ্যে আছে কিনা। সো এখানে দেখেন আপনি খেয়াল করে, স্পেশালিস্ট, পটেনশিয়াল বেনিফিট, ট্রেডিশনাল সেইং, তারপরে ট্রেডিশনাল মেকিং পিপলের, তারপরে হচ্ছে হোয়ার দ্য রিসার্চ হ্যাজ বিন রিপোর্টেড। তাহলে দেখি এখানে এই কিওয়ার্ডগুলোর কোনোটা আমি পাই কিনা। রিসার্চ, হ্যাঁ রিসার্চার্সের কথা আগে বলেছে, কিন্তু প্ল্যান্টের কথাও বলা হয়েছে, কিন্তু ট্রেডিশনাল সেইং এর কথা এখানে কোথাও নেই, বা আমি যা যা পেয়েছি তার কোথাও নেই। নিউ ফাইন্ডিংস পাবলিশড ইন দ্য জার্নাল, হ্যাঁ এই কথাটা দেখুন, পাবলিশড ইন দ্য জার্নাল শো দ্য ফটোক্রোমস কন্ট্রোল জেনেটিক সুইচেস as well as, তার মানে এখানে একটা পাবলিশড জার্নালের কথা বলা হয়েছে, যেটা পাবলিশ করা হয়েছে। এখানে লাস্টেরটার সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিলছে, খেয়াল করে দেখুন। আর রেফারেন্স টু হোয়ার দ্য রিসার্চ হ্যাজ বিন রিপোর্টেড, হোয়ার মানে কোন জায়গায়, এখানে কিন্তু জায়গার নামটা খুব সঠিকভাবে উল্লেখ করা হয়েছে যে একটা সায়েন্স জার্নালে প্রকাশ করা হয়েছে, একটা জার্নাল নাম হচ্ছে সায়েন্স। তাহলে আমি ধরে নিতে পারি যে আমার শেষেরটা আনসারটা হচ্ছে এ। তাহলে আমার শেষেরটা আনসারটা হচ্ছে এ। ওকে, এখন আমি এটা পড়া শুরু করি। এট নাইট দিস মলিকুলস চেঞ্জেস স্টেটস। দেখি এখন বাকিগুলা মিলে কিনা, বাকিগুলা কিছু মিলছে কিনা। আমি কিন্তু ঠিকঠাক মতো পড়ছি। ও কম্পেয়ার ফটোকমস, না বাকি কিওয়ার্ডগুলো আমি এখানের মধ্যে পাইনি। স্টিমুলেটিং গ্রোথ বা প্ল্যান্ট গ্রোথ, না আমি এখানে পিপুল বা কোনো ধরনের রেফারেন্স এই ধরনের কিছু পাইনি। আমার এই কিওয়ার্ডগুলো আমি মিলাচ্ছি কিন্তু। ফার্মার্স অ্যান্ড গার্ডেনার্স হ্যাভ 100 ইয়ার্স হাউ রেসপন্সিভ প্ল্যান্টস আর টেম্পারেচার, মানে তারা জানে অনেক বছর ধরে, ফার্মার্স এবং গার্ডেনার্সরা অনেক বছর ধরে জানে কিভাবে প্ল্যান্ট হচ্ছে রেসপন্স করে টেম্পারেচারের সাথে, ঠিক আছে। এবং এখানে বলছে সামথিং হিউম্যান হ্যাভ লং ইউজড, অনেক দিন ধরে ইউজ করেছে, তারা প্রেডিক্ট করতে পারে ওয়েদার এবং হারভেস্ট টাইম সম্পর্কে ফর কামিং ইয়ার, ভবিষ্যতের বছরের। তাহলে এইটার সাথে আমি মিল পাচ্ছি হচ্ছে 36 নাম্বারটার, ঠিক আছে। 36 নাম্বারে বলা হয়েছে রেফারেন্স টু পিপুল ট্রেডিশনালি মেকিং প্ল্যান্স বেসড অন প্ল্যান্ট বিহেভিয়ার। তাহলে এটার সাথে এটার মিল রয়েছে, ঠিক আছে, কারণ প্ল্যান্টের বিহেভিয়ার কিরকম হবে আপকামিং ইয়ারে সেটা প্ল্যান করা যায়। ট্রেডিশনালি মানে কি, তারা অনেক বছর ধরে গার্ডেনার্সরা এবং পিপলরা জানেন। তার মানে এটার আনসারটা হচ্ছে সি। ওকে, তারপর এটা মিলিয়ে যাই আমি।
researcher discovery light sensing molecule also function as internal thermometer breed tougher crops. ওকে ওকে ওকে, এখানে একটা জিনিস আমি খেয়াল করি, আপনাদেরকে দেখাই। এখানে একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে potential benefit of the research finding, ঠিক আছে। সো এখানে দেখেন বলছে যে এই ডিসকভারি মানে অবশ্যই রিসার্চ ফাইন্ডিং, যেটা কি করবে, কুড হেল্প টু ব্রিড টাফার ক্রপ, যেগুলো টাফ ক্রপ সেগুলোকে ব্রিড হতে বা প্রজনন হতে সাহায্য করবে। তাহলে এটার আনসারটা হচ্ছে ডি। ওকে, তো আমি এটাতেও আরেকটা আনসার হতে পারে, আমি পরেরটাতে যাচ্ছি। ইন দেয়ার অ্যাক্টিভ ভয়েস ফটোটাইপস, এটা আমার আগে যেহেতু পড়া আছে সেটা আমি বুঝতে পারছি যে এখানে আনসার হবে না। আমি অনেকটা জায়গা খুঁজলাম, খোঁজার পরে আমি যেটা খেয়াল করে দেখলাম যে এখানের মধ্যে একটা কথা বলা আছে যে এই জায়গাতে একটা ট্রেডিশনাল কবিতার কথা বলা আছে, ঠিক আছে, যারা প্রেডিক্ট করে যে আপকামিং সিজনে কি হবে, ঠিক আছে। এবং এটা এই ডিসকভারিটাও বলে যে আপকামিং সিজনে কি হবে। রাইম মানে কি, যেটা প্রথাগত বলা হয়ে থাকে। তাহলে এটাতে যেহেতু ট্রেডিশনাল সেইং মানে হচ্ছে যেটা প্রথাগতভাবে বলা হয়ে থাকে, তাহলে এটার আনসারটা হচ্ছে আপনার জি। বাকি রইল একটা, এটা হচ্ছে দ্য মেনশন অফ স্পেশালিস্ট। এখন দেখেন স্পেশালিস্টের নাম কোথায় বলা আছে, আমি এটা ভালো করে মনোযোগ দিয়ে পড়েছি আপনাদের জন্য। তারপর আমি দেখলাম এখানে বলা আউটস্ট্যান্ডিং কোলাবোরেটরস। এখানে কোলাবোরেটরস মানেই হচ্ছে স্পেশালিস্ট, যারা এটাকে ইউজ করতে পারবে, মানে ওয়ার্ক করতে পারবে। তাহলে এটার আনসারটা হচ্ছে আপনার এইচ। সো এইভাবেই খুব সহজে আপনারা এটা মিলাতে পারবেন।